হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ভাবি প্রত্যেকদিন যে ব্লগ ভিডিও দেবো বুঝতে পারি না। তো আজকে চলে আসলাম তোমাদের কাছে শুধু সবুজ জিনিস দেখাতে, সবুজ প্রকৃতি দেখাতে। তো হয়তো অনেকে শহরের মানুষ চেনে না, তাদেরকে আমি কিছু কিছু জিনিস দেখাবো। তো দেখতে পাচ্ছ এগুলো ডাটা, জুম করে দেখা, যে এইগুলো হচ্ছে লাল ডাটা আর এইগুলো হচ্ছে সাদা ডাটা। আর হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আখের গাছ, এগুলো হচ্ছে আখের গাছ। আর একটা জিনিস দেখাবো, ওই যে ওই সাইডে কলা গাছ দেখা। আর দেখো সূর্যটা কত সুন্দর লাগছে। আর এদিকে পুরোটাই শুধু আখের গাছ আর আখের গাছ। এদিকে হচ্ছে তোমার হচ্ছে ডাটা গাছ আর হচ্ছে অনেকে হয়তো সজনা গাছ চেনো না, সজনা আসে দেখাচ্ছি। এইটা হচ্ছে সজনা গাছ, এই যে একটা সজনা, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সজনা গাছ। সজনা, যারা সজনা গাছ চেনো না, সজনা নাকি সজনে কি বলবো, ওই তো একটা হলি হলো। ক্যামেরাম্যান বুঝতে পারছে না কি করবে, উল্টেই পড়ে যাবে নাকি ড্রেনতে জল। আর বুঝতে পারছো কোন ক্যামেরাম্যান, জেনারেটর স্টার্ট দেওয়া ক্যামেরাম্যান চলে আসছে আমাদের। বন্ধ করে দেখ, পরে আবার দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ সজনা দেখলাই তো। আর এটা হচ্ছে কলা গাছ, কলা গাছের বাগানটা দেখা। এটা হচ্ছে কলা গাছের বাগান। আর তোমার হচ্ছে এই যে দেখছো এটা হচ্ছে কলার মোচা, অনেকে কিন্তু খেতে ভালোবাসে, আমারও বেশ ভালো লাগে। বড়া খেতে বলো, ওটা ঘন্ট খেতে বলো। এই যে উপরে কলাগুলো হয়ে আসছে আর এখানে এটা মোচাটা ঝুলে আছে। এখন এটা নিয়ে গিয়ে খেতে হবে। তারপরে এগুলো ছাড়িয়ে বেশ সুন্দর করে কেটে কুটে গুছিয়ে তারপর রান্না করতে হবে। সেই মজাদার খাওয়া। পাখিদের এই কিচিরমিচির আওয়াজটা অসাধারণ লাগছিল। এই আখের গাছগুলো বেশ সুন্দর হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ খিচুড়ি গাছ দুটো, এখানে আমার ঠাকুমার দাদু রেখেছে, মানে ঠাম্মি আর ঠাকুরদা। চলো দেখাই, দেখো চারি সাইডে শুধু ঘাস সবুজ পুরোটাই সবুজ। তারপরে হয়েছে এই যে দেখতে পাচ্ছ আমাদের ধান লাগিয়েছিল, মনে আছে? দেখো চারিদিকে কেমন সবুজ আকারের, খাই শুধু সবুজ প্রকৃতি দেখতে এখন আমাদের আর চশমা লাগে না। আর যারা শহরে তাদের তো সবার চোখে দেখি চার চোখ চশমা। আর এই যে আমাদের ধান, সবাই বলো কেমন হয়েছে কমেন্টে। মানে মা বলছে ভালো হয়নি, কারণ পোকা খেয়ে ফেলছে। তো আমি তো আর ভালো মন্দ বুঝি না, শুধু এইটুকু জানি যে গাছটা গাঢ় সবুজ হলে ধান ভালো হয়। এখন বেশি গাঢ় হয়নি, হালকা সবুজ হয়েছে, বেশ সবারটাই গাঢ় সবুজ হয়েছে। তোমরা কমেন্টে জানো আমার ধানটা যেন ভালো হবে না খারাপ হবে। আর ভগবানের কাছে আশীর্বাদ করো। এই শুধু সবুজ। আর এই সজনে ডাঁটাটা আমি এটার 12টা বাজে দিলাম, এটার কোনো জাতমান নাই। দেখো চারি সাইডে ঘুরে দেখাচ্ছি, এত অপূর্ব লাগছে, দেখলে পাগল হয়ে যাবা। সামনে থেকে বোঝা যাচ্ছিল যে এটা কতটা অপূর্ব, মোবাইলে বেশি একটা বোঝা যায় না। যাদের গ্রামে বাড়ি একমাত্র তারাই জানবে যে এটা কতটা অপূর্ব লাগে সামনে থেকে। এই পুতুটা আমাকে পাহারা দিচ্ছে অনেকক্ষণ থেকে, তাই ভাবলাম ওই পুতুটাকে না দেখালে হয় বলো তোমরা, তাই ভাবলাম ওই একটু দেখাই। বেচারা এই গরমের মধ্যে আমাকে পাহারা দিতে আসে। আর কেমন লাগলো, মন ভরে গেল কিনা আমি জানি, অবশ্যই সবার মন ভরে যাবে, আমারও বেশ মন ভরে যাচ্ছে। তো চলো এখন দেখাবো তোমাকে নদী, আমাদের এখানে টাউন নদী। আর নদীতে দুটো মেয়ে যাচ্ছে বলে কথা, ওই কারণে বেশি রিস্ক না নিয়ে, ভয় লাগে ফাঁকা জায়গা তো, চুলটা বেঁধেই নিলাম। তারপরে একটু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো, সেই কারণে যতই হোক একটু তো মনের মধ্যে খুঁতখুতি লাগে, তাই না? আর ক্লিপের অবস্থা দেখো, কইটুকু ক্লিপ দেখে নিজেরই হাসি পাচ্ছে। ওইটুকু ক্লিপ দিয়ে পুরো চুল বেঁধে রেখেছে। আজ দেখছো কুতিনি ফুলগুলো ছিটতে সবই ছিঁড়ে নিল জেনারেটর। আর এই যে বাঁশের ঝাড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাঁশের ঝাড়। আর ওই দেখো ওই যে টিনের বাড়িগুলো দেখতে পাচ্ছ, ওইখানে আমাদের বাড়ি। আর এই যে দেখো নদী, দূরে দেখা সেই লাগবে। দেখা যাক। আর এই জমিতে জল আসছে নদী থেকে নাকি স্পট থেকে নাকি। আর ওই যে একটা নৌকা দেখতে পাচ্ছ কত বড়, এই যে এটা হচ্ছে ব্রিজের পাশে যে নৌকাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 72 হাত নৌকো। এই যে আমাদের এই নদীটাতে বাইক খেলা হয়। উল্টেই পড়ে কেমন লাগছে আমাদের নদী, কমেন্টে অবশ্যই জানাবেন। দেখতে
সুন্দর নৌকো। আর ওই যে বাসগুলো দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে ভাসাল। ভাসাল তো না? হ্যাঁ। দেখি পড়ে না যায়। আয় আয় বাইক তাহলে ভিডিওটা এখানে শেষ করছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখলে ফলো করে দিও প্লিজ। এটা